নওগাঁর মান্দা উপজেলার শঙ্করপুর বিলের মধ্যে রাস্তা ছাড়াই দাঁড়িয়ে আছে প্রায় ৩.৫ কোটি টাকার সেতু। খরা কিংবা বর্ষা কোনো মৌসুমেই কাজে লাগছে না সেতুটি। বর্ষায় ভরসা নৌকা আর খরায় বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে চলাচল করছেন ২৫ গ্রামের মানুষ। মোহাম্মদ হাবিবুর রহমানের পাঠানো প্রতিবেদনে বুশরা জাহানের আরেকটি রিপোর্ট। নওগাঁর মান্দা উপজেলার শঙ্করপুর বিলের এই রাস্তাটি দিয়ে ২৫টি গ্রামের অন্তত ৩০,০০০ মানুষ প্রতিদিন চলাচল করেন। নওগাঁর নিয়ামতপুর ও রাজশাহীর তানোর উপজেলার সঙ্গে স্বল্প সময় ও সহজে এই জনপদের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে বিলের ভিতরের এই রাস্তাটি। কিন্তু এখানে সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। রাস্তা ছাড়াই খামখেয়ালিভাবে বিলের মাঝখানে সেতুটি নির্মাণ করেছে এলজিইডি। তাই জনগণের কোনো কাজে আসছে না ৩.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। দুঃখের বিষয়, এই ব্রিজটা হয়ে প্রায় বছর পেরিয়ে যাচ্ছে, আমাদের ব্রিজ সংলগ্ন কোনো রাস্তা নাই। এখানে নিচ দিয়ে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে যেতে লাগলে ভ্যান উল্টে যাচ্ছে। ব্রিজ নির্মাণ হচ্ছে, এখানে ব্রিজের ধারে কোনো মাটি নাই। এই এলাকায় ৫-৭টা গ্রাম, এই গ্রামের লোকজন এখানে চলাফেরা করে। আমাদের এই ব্রিজের অতি শীঘ্রই রাস্তা এবং আপনার হচ্ছে পাকা দুইটাই করা। সেতুটি নির্মাণ হলেও এর কোনো সুফল পাচ্ছে না জনগণ, বললেন এই জনপ্রতিনিধি। ব্রিজটা হওয়ার পরও আমরা এই ব্রিজের সুফল পাচ্ছি না, কারণ এই ব্রিজ নির্মাণের পরে ব্রিজের দুই ধারে যে মাটি দিতে হবে, এই মাটিটা আজ পর্যন্ত দেওয়া হয় না। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগ করেছি, তারা বিভিন্ন সময় বলে যে আজ করবো কাল করবো, কিন্তু আজ অবধি এটা হয় না। সেতুর সংযোগ রাস্তা নির্মাণের জন্য মাটি সংগ্রহের কাজ চলছে। মাটি পেলেই রাস্তাটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে। এই হাইটে করা হলে সাধারণত প্রায় ৪ মাস জলবদ্ধ থাকার সম্ভাবনা ছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমরা এটি হাইট উচ্চ করে রিভাইস করার ব্যবস্থা করছি। রিভাইসটি অনুমোদন হলে আশা করি আমরা আগামী মাসের মধ্যে কাজটা শুরু করব। ২৪ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৩,৩৪,৫২,৭৪৬ টাকা। বুশরা জাহান, মোহনা সংবাদ।